হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সায়িমুন ফাআকালা আও শারিবা, যে ব্যক্তি রোজা অবস্থায় কিছু খেয়ে নিল বা কিছু পান করে নিল, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে ভুলে কিছু খেয়ে নিল বা কিছু পান করে নিল, ফালিয়ুতিম্মা সাওমাহু, সে যেন রোজাটাকে পূরণ করে নেয়, সে যেন রোজাটাকে সম্পূর্ণ করে নেয়, মাগরিব পর্যন্ত থেকে যায়। কেন? ফাইন নামা, খুশির খবরটা দিলেন, ফাইন নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে খাইয়েছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পান করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খাচ্ছি আমি, আব্দুস সামাদ খাচ্ছি আমার ডান হাত দিয়ে, আমি দোষ করছি কিন্তু আমার দোষটা থাকছে না, আল্লাহ তাআলা খাইয়েছেন, আল্লাহ তাআলা পান করিয়েছেন, আমার দোষটা চলে যাচ্ছে। ভুলবশত রোজা অবস্থায় খেয়ে নিলে আল্লাহ রাসূল বললেন সে যেন রোজাটা পূরণ করে নেয়, নিশ্চয়ই আল্লাহ খাইয়েছেন, আল্লাহ পান করিয়েছেন, তার রোজাটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় হাদিসে আসুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আফতারা ফি রমাজানা নাসিয়ান, কেউ যদি রোজা অবস্থায় সিয়াম থাকা অবস্থায় ইফতার করে নেয়, মানে কিছু খেয়ে নেয় ভুলবশত অজান্তে, মনে না থাকা অবস্থায়, তাহলে ওয়ালা কাজা আলাইহি ওয়ালা কাফারা, তার উপর রোজা কিন্তু কাজা হবে না আর কাফারাও লাগবে না। তাহলে হাদিসের আগে একটু আসতে হবে, তবে ভালো বোঝা যাবে। এখন রোজা অবস্থায় তো আছি, কেউ যদি কিছু গিয়ে ইচ্ছাকৃতভাবে খেয়ে নি, ইচ্ছাকৃতভাবে খেয়ে নি, রোজাটা রাখতে পারবো কিন্তু না রেখে খেয়ে নি ইচ্ছাকৃতভাবে, তার জন্য রোজার পরে, ঈদের পরে পর পর 60টি রোজা রাখতে হবে। এসছে হাদিসে সাহাবীদের ঘটে গিয়েছিল স্ত্রী সহবাসের কারণে, সেই সাহাবীকে পর পর 60টি রোজা রাখার জন্য হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তো এটা কাফারা এবং কাজা। একটা রোজা আজকে হয়তো রাখতে পারলো না, অসুখ হয়ে গেল, আল্লাহ না করুক হয়তো কোনো কারণবশত ভেঙে দিল, পরবর্তীদের পরে তাকে একটা রাখতে হবে, তাহলে ওটা কাজা। একটা রোজা পরবর্তীদের পর যেটা রাখতে হবে ওটা কাজা, অসুখের কারণে বা হয়তো বাইরে গেছে কোনো বিপদের কারণে ভেঙে দিয়েছে, ওটা একটা রাখতে হবে। আর কাফারা হয়তো মাটি দিতে গিয়েছে, আলু তো কষে দেখে নিল, লোভ লেগে গেল, জিভে পানি এসে গেল, এক পাত খেয়েই নি, ওই খেয়ে নিল, তাকে একটা রাখলে হবে না, কাজা নয়, তার জন্য 60টি পরপর রাখতে হবে। কাফারা এটা 60টি রাখতে হবে পরপর, তাহলে ওটা কাফারা। তো ভুলবশত রোজা অবস্থায় যদি কেউ খেয়ে নেয় অজান্তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কাজাও নেই আর তার কাফারাও নেই, সে রোজাটা পূরণ করে নেবে, আল্লাহ কবুল করে নেবেন। কি সুন্দর কথা। এবার আসুন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, প্রত্যেকটা জমা, মানে বছরে 52টি জমা সাপ্তাহিক, তো সেই 52টি জমা যদি কেউ পড়ে কন্টিনিউ ভাবে রোজার মাস রোজাগুলি যদি রেখে যায়, তার জন্য কি খুশির খবর, কি সুন্দর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। বর্ণনা করেন আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যায় কন্টিনিউ ভাবে, ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশাও পড়ে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াল জুমাতু ইলাল জুমা, জুমা যদি প্রত্যেকটা জুমা কন্টিনিউ লাগাতার পড়ে যায়, আপনি আগের জুমাটাও পড়েছেন, আজকের জুমাটাও পড়ছেন, আবার পরের জুমাটাও যদি আপনি পড়বেন, তাহলে আপনারই জন্য হাদিস আপনারই জন্য। ওয়া রমাজান ইলা রমাজান, আগের রোজাটা 25 সালেও রেখেছিলেন, 26 সালেও রাখছেন, বা 26 সালেও রাখছেন, 27 সালে ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে রাখবেন, তার জন্য খুশির খবর দিয়ে দিলেন। কার জন্য? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে প্রত্যেকটা জুমা আদায় করে এবং যে প্রত্যেক বছর বছর রোজাগুলি রেখে যায়, রোজা পালন করে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুকাফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের, অটোমেটিকলি আপনি তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়া হয়, কাবিরা গুনাহ ছাড়া। বলি আলহামদুলিল্লাহ। আপনি জামাটা হাঙ্গারে বা জলয়ে পেরেকে গজালে তুললেন ময়লা অবস্থায়,
আপনি কিছুক্ষণ পরে আবার পরবার সময় দেখবেন পরিষ্কার হয়েছে, কত খুশি লাগবে। কাচতে হলো না, জামাটা পরিষ্কার হয়ে গেল আপনা আপনি। তাহলে বিনা কাচাতেই পরিষ্কার। তাহলে আল্লাহর কাছে আপনাকে মাপ চাইতেই হলো না, বলতে হলো না আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও। একমাত্র বড় ধরনের খাতারনাক গুনাহ ছাড়া, তওবা গুনাহ ছাড়া অটোমেটিকলি ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যান। তবে অবশ্যই ইনশাল্লাহ আমল করবেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন, প্রত্যেকটা জুমা পড়বেন। যেখানে এমার্জেন্সি কাজ থাকবে একটু সময় আধ ঘন্টা 1 ঘন্টার মতো ফাঁকা করে কাছাকাছি মসজিদ পেলে সেখানে জুমাটা পড়বেন এবং বছর বছর রোজাগুলি রাখবেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এইবার আসুন, বর্ণনা করছেন আবু হুরায়রা রোজা সম্পর্কেই, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, নেকির আশায় সিয়াম পালন করলো বা রোজা রাখলো, শর্ত দেওয়া হলো দুটি। যে সবাই তো রোজা রাখে, কিন্তু সব রোজদারের মধ্যে কি এই অফারটা সবাই পাবে? হ্যাঁ, পেতেও পারে আর না পেতেও পারে, কিন্তু শর্ত দুটি থাকতে হবে। শর্ত কে কে? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা রোজাটা ফরজ করেছেন, আর রাখলে এই নেকি, এ বিশ্বাস করতে হবে। নেকির আশা নিয়ে, তো এই নেকির আশা নিয়ে আর ঈমানের সাথে যদি রোজা কেউ রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, বিগত জীবনের মানে আজকের আগে পর্যন্ত, আজকে রোজাটা রেখেছেন, আজকের আগে পর্যন্ত আপনার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হলো। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। শুনুন শুনুন মুসলমানগণ, অবহেলা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতে এখানে শুধু এরকম আমি যে খুতবায় দাঁড়িয়ে রয়েছে এরকম দাঁড়িয়ে থাকা নয়, রমজান মাসে দাঁড়িয়ে গেল মানে যখন পশ্চিম গগনে রোজার চাঁদ দেখে নিল, রমজানের চাঁদ দেখে নিল, যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চাঁদ তথা ঈদের চাঁদ না উঠবে, একটা মাসে রমজানের ইবাদতের মধ্যে থাকতে চায় তথা তারাবি পড়েই চলে যাবে। তারপরে 5 ওয়াক্ত নামাজগুলিকে হেফাজত করবে, নামাজগুলি পড়বে, তারপরে রোজা রাখবে, তারপরে পারলে কোরআন তেলাওয়াত করবে, ইসলামিক চর্চা করবে, আর ক্ষমতা অনুযায়ী দান সাদকা, এই সমস্ত ইবাদত যেগুলি ইত্যাদি ইত্যাদি যদি করে যায়, সেই ব্যক্তি দাঁড়িয়ে থাকলো। রমজান মাসে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকলো, তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হলো। কে সুন্দর কথা, আলহামদুলিল্লাহ। এরপরেই লাস্ট অংশে, সেই কাটার অংশে বললেন, ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি কদরের রাতগুলিতে জাগরণ করলো, ইবাদতের মাধ্যমে কাটালো। কদরের রাত কোনটা কোনটা আমাদের সামনে এখানে আমি পরিষ্কার করে খোলা ভাষায়, খোলা কথায় বলে দিতে চাই। মঙ্গলবার দিন যে রাত্রিটা হবে কদরের রাত, 5টি আছে। তার বুধবার বাদ দেন, বৃহস্পতিবারের দিন গিয়ে রাত্রিটা হবে কদরের রাত। শুক্রবার বাদ দেন, শনিবারের দিন গিয়ে রাত্রিটা হবে কদরের রাত। সোমবারের দিন গিয়ে রাত্রিটা হবে কদরের রাত। মঙ্গলবার বাদ দিয়ে বুধবারের দিন গিয়ে রাত্রিটা হবে কদরের রাত। এই 5টি রাত মানে বেজোর 21, 23, 25, 27, 29, এই 5টি রাত নির্ধারিত ম্যাপ অনুযায়ী, লোকেশন অনুযায়ী বেজোর রাত কোটি হবে কদরের রাত। তো সেই রাতে যদি কেউ ইবাদত করে যায়, আল্লাহকে ডেকে যায়, আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর ধ্যানে থাকে, তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হয়। 5টি রাত আর অনেক ফজিলত আসবে ইনশাআল্লাহ, সামনের জুমায় সেই রাত সম্পর্কে বলবো। একটা সূরায় অবতীর্ণ হয়েছে কদর সম্পর্কে, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদরের রাত্রে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, তুমি জানো কদরের রাত্রের কি 1000 মাসের থেকে উত্তম, 83 বছর 4 মাসের থেকে উত্তম। বলে আলহামদুলিল্লাহ, এই কদরের রাত। তো যাই হোক, জুমার আগে আগে 2টি পাওয়া যাবে, আর জুমার পরে মোটামুটি এখনো 3টি। তো পারলে আমরা সম্মান জানাবো কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। যেটা ইবাদত সেই ইবাদতের মাধ্যমে।
এবার আর একটা হাদিসে আসি, একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখজনকভাবে হাদিসটি বললেন। কিরকম দুঃখজনক, আফসোসজনক? দুই শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষ রোজা মাস পেয়েছে কিন্তু রোজাগুলি রাখে না, ইচ্ছা করে রাখে না, তাদের জন্য আফসোস করে বললেন। আর এক শ্রেণীর মানুষ যারা নিজের মা বাপকে পায়, মাকে বা বাপকে পায় বুড়ো বুড়ি অবস্থায়, বয়স্কা অবস্থায়, বৃদ্ধা অবস্থায়, কিন্তু তাদের সেবা যত্ন করে নিজের নেকিটা কামিয়ে নিতে পারে না, তাদের জন্য আফসোস করলেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انف رجل دخل عليه رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা বলছি, আমার কথা নয়, মাইন্ডটা ঠিক রাখবেন। রাসূলুল্লাহর কথার উপর কোনো রকম বিরক্ত বোধ করবেন না। আমার রাসূল বললেন, ওই ব্যক্তির নাকটা মাটিতে মিশে যাক যে ব্যক্তি সুস্থ অবস্থায় রমজান মাস পেল কিন্তু নিজের রোজাগুলিকে রেখে রেখে নিজের গুনাহগুলিকে মাফ করে নিতে পারল না। এক। দুই, ও আদরাকা আবওয়াহু, ওই ব্যক্তি যে নিজের মা বাপকে পেল বুড়ো বুড়ি অবস্থায়, সম্মান সালাকা কবরা ইয়াগফির লাহু, কিন্তু নিজে মা বাপের সেবার মাধ্যমে, মা বাপের খেদমতের মাধ্যমে নিজের গুনাহগুলিকে, নিজের বিগত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নিতে পারল না সেবার মাধ্যমে, তো তাদের নাক মাটিতে মিশে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস তিরমিজি, হাজা হাদিসুন সহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ। যাই হোক, এরপরে আর একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে দিয়ে দিই, যেটা এর আগেও বলেছি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না, আমাল ওয়া জোর, মিথ্যা কথা আর মিথ্যা কর্ম, মানে হালাল কর্ম, মিথ্যা কর্ম বলতে হারাম কর্ম, এই দুটি জিনিস রোজা অবস্থায় যে ছাড়ে না, তার লাইসা লাহু লিল্লাহি হাজ, আল্লাহর জন্য তার উপোস থাকার কোনো দরকার নেই। কথাটা পরিষ্কার, ছোট্ট আকারে কথাটা হলেও এর ব্যাখ্যাটা, এর মানেটা অনেক বড়। কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যায়, তার মানে তার উপোস থাকা হলো, আর মিথ্যা কর্ম মানে অপকর্ম মানে হারাম কর্ম করে যায় রোজা অবস্থায়, তার উপোস থাকা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেকার সে সারাটা দিন না খেয়ে উপোস থেকে শরীরটাকে কষ্ট দিচ্ছে, তো আল্লাহর জন্য তার উপোস থেকে কোনো লাভ নেই, দরকার নেই। বেকার রোজা রাখা না রাখা সমান সমান।